আমার গ্রামের পাশে আমি ছোটবেলা থেকেই পাঠ করি, 9 বছর বয়স থেকে। এটা পিতার হাত ধরেই যাওয়া। এক সাধু সেবা হচ্ছে, ওখানে দেখি চা বিড়ি পান সব ডালা সাজিয়ে আনা। তো ওই বয়সেই আমি অনেক কিছু প্রশ্ন করতাম, সাধু বাবা এখানে চা বিড়ি পান কেন? বলে তুমি তো শিশু, শাস্ত্র জানো না। শাস্ত্রে কি আছে? আমাকে কি শোনালো জানে এক বৃদ্ধ সাধু? বলে চা বিড়ি আন, চা বিড়ি পান সাধু ডেকে আন, এইটাই লেখা আছে। চা বিড়ি পান সাধু ডেকে আন। এই জাতির দুর্দশা কতখানি হতে পারে। যে ভাই দিব্য, আজকে দেখুন, আজকে রাধাকুণ্ডে গিয়ে দেখুন, বাবাজিদের দেখুন, ত্যাগী বৈষ্ণবদের দেখুন, শুদ্ধ আচরণ না হলে ওই নাম প্রেম সৃষ্টি করে না। আমি আচার করো তবে তোমার প্রচারের অধিকার। কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে মাটিতে পতিত হয়ে গেছে। কর্ণ অর্জুনকে বলছে রথটা তুলতে দাও। নিরস্ত্রকে অস্ত্র পরিশন করা কোন যোদ্ধার ধর্ম নয়। অর্জুন ধনুর্বাণ হাত থেকে ফেলে দিয়েছে, রেখে দিয়েছে ধনু। কর্ণ যখন রথের চাকা তুলছে, কৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন, অর্জুন এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে বা কৃষ্ণ বা। একজন নিরস্ত্রকে তুমি হত্যা করার জন্য প্রেরণা দিচ্ছ, তুমি ভগবান। কৃষ্ণ অঙ্গুলি তুললেন, তুলে বললেন কর্ণ, ধর্ম যে আচরণ করে না, ধর্মের দোহাই দেওয়ার অধিকার তার নেই। তুমি দুর্যোধনকে বলেছিলে দ্রৌপদীকে বস্ত্র হরণ করে উরুর উপরে বসাতে। যেদিন তোমরা 7 জন মিলে আর এই চক্রব্যূহের মধ্যে নিরস্ত্র অভিমন্যুকে পেছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন তোমার এই উপদেশ ধর্মজ্ঞান কোথায় ছিল? যারা ধর্ম নিজে পালন করে না, ধর্মের উপদেশ দেওয়ার অধিকার নেই। এই মুহূর্তে অর্জুন তুমি কর্ণকে বধ করো। সুধীজন, আচরণ চাই, ধর্ম পোশাকে নয়। ধর্ম মালা দিল কেউ, এগুলো বাহ্যিক লক্ষণ, এগুলি লক্ষণ বটে, বৈকুণ্ঠের চিহ্ন বটে, এগুলো ধারণ করতে হবে সম্প্রদায়ের নিয়ম। কিন্তু মূল জিনিসটাই হলো আচার, পরম ধর্ম আচরণ। এই আচরণটাই আজ আমাদের মাঝে নাই। যশোদা ওই আচরণ করছেন। গোপালকে তিনি নদী দিয়ে নিজে সেবা করাবেন। সুধীবৃন্দ, এই সময় ঘটনা ঘটে গেল, অপূর্ব ঘটনা। যশোমতী কৃষ্ণ জননী নন্দগেহিনী আর যখন দধি মন্থন করছেন, যশোমতীর হাতে ছিল স্বর্ণ বালা। সেই কঙ্কন গুলো, বালাগুলো হাত থেমে গেলেও ঝনাত ঝনাৎকারে নৃত্য করছে। যশোদা মনের আনন্দে হাতে গোপালের সেবা, বদনে গোপালের মধুর গুণকীর্তন আর হৃদয়ে গোপালের লীলা স্মরণ। এই 3 ভাবেই হলো ভজনের পরিপূর্ণতা। সেতারের একটা তার যদি কেটে যায় আর তারগুলো সুরমুচ্ছনা আলাপ করতে পারে না, যেমন আমার শরীরে গানে মন চলে গেছে বাড়ি, আপনি ভাগবত শুনতে আসেননি, কোন মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হয়। হাতে ভগবানের কর্ম, মুখে ভগবানের নাম আর হৃদয়ে ভগবানের লীলা স্মরণ। এই 3 এক হলেই তবে ভগবান নেমে আসে সেখানে। যশোদা যখন হাত দিয়ে দধি মন্থন করছেন, ঝনাত ঝনাত করে আর কঙ্কন গুলো নৃত্য করছে, যশোদা ভাবাবেশে প্রশ্ন করছে, আমার বালা হয়ে তোরা কেন নৃত্য করছিস? বালা উত্তর দেয়, যশোদার বিবেক উত্তর দিচ্ছে, ভাগবত উত্তর দিচ্ছে, ও মা, হাত তো সকলের ভগবান দিয়েছে। এই হাত দিয়ে বাড়ির পোষা কুকুরটাকে খাওয়াই, স্নান করাই, সাবান মাখিয়ে দেয়, গাড়ি করে ঘুরতে নিয়ে যায়। এই হাতে কত অপকর্ম করি, কত দুষ্ট কর্ম করি, এই হাতে করে কত নেশাদি ভান করি, কিন্তু এই হাত দিয়ে পিতামাতা গুরুদেবের চরণ ধুয়ে দেয়নি। এই হাত দিয়ে ফুল তুলসী রাধা মাধবের চরণে দেয়নি। এই হাত দিয়ে আর ভগবানের আরতি কখনো দেখায়নি। তাই আজকে আনন্দ, যে হাতে গোপালের সেবা হয়, গোবিন্দের সেবা হয়, আমরা সেই হাতের অলংকার হতে পেরে আজ আনন্দে নৃত্য করছি। আশীর্বাদ করো, যে হাত সৎ কর্ম ভগবত সেবায় ব্যয় হয়, আমি যেন সেই হাতের অলংকার হতে পারি। আচ্ছা, হাতের অলংকার কি মা? 5টা সোনার আংটি
হীরের আংটি পরা, হাতে সোনার মালা পরা। এখন আমি মারা গেলে বা আপনি মারা গেলে না যান সে প্রার্থনা করি, দেখবেন আপনার পুরনো কাপড়টা যে বিছানায় মারা গেছেন ওই বিছানাটা চিতায় দিয়ে দেবে, কিন্তু হাতের কঙ্কনটা আর ওই যখন দেয় ছাতি লাঠি কাদা বলে কি এগুলো বাবা ভালোবাসতো, মা ভালোবাসতো, এগুলো সাথে দাও, অথচ কঙ্কনটা বাবাটা কান্নার মধ্যে খুলে নেয়। এত চালাকি আমাদের, এদের জন্যই আপনি জীবন যাপন সবে দিয়েছেন, অথচ কঙ্কনটা কান্নাকাটির মধ্যে খুলে দেবে। এটা হাতের অলংকার, ওগুলো তো খুলে নেবে মরার পরে, কিন্তু যে হাত দিয়ে ভগবানকে ডেকেছেন, সাধুগুরুকে সেবা করেছেন, ওই অলংকার খোলার ক্ষমতা জগতে কারো নাই। এই অলংকার হাতে পরা, হাত দুটো দিয়েছে শুধু নিজের কর্মের জন্য নয়, অন্যের কল্যাণ, দান দেন, ভগবানের অর্চনা, এগুলি হাত দিয়ে করুন। যশোদার কানের দুল নৃত্য করছে। যশোদা বললেন, আমার কানের দুল হয়ে তোরা কেন নৃত্য করছিস? কানের দুল কথা বলে না, কিন্তু টিকাকারগণ বলছেন, যশোদার বিবেক বিচার বলছে, ওমা এই কানে কেন নৃত্য করছি দুল হয়ে? কারণ এই কানের ভূষণ, এই কানের অলংকার হলো কৃষ্ণ কথা শোনা। গোবিন্দ অবশ্য বলেছেন, সব সখীকে পার করিতে নেব, তোমার বেলায় নেব সখী তোমার কানে। এটা কি জগতের শোনা? কানের দুল যার কানে, গোবিন্দ তার পার করবে। শোনা মানে যিনি কৃষ্ণ কথা কানে শোনেন, এই কৃষ্ণ কথা শোনা কান যার। আরে আমাদের এক ভক্ত গোবিন্দকে দর্শন দিলেন, গোবিন্দ দর্শন দিলে মুচুকুন্দ রাজা বলে, বর যা, বলে 10,000 কান দাও। গোবিন্দ বলেন, এরকম বর তো আমার কাছে কেউ চাইনি, 10,000 কান চাইছো কেন? 10,000 কান তো দেহে দিলে ধরবে না। বলে দুটো কানে 10,000-এর ক্ষমতা দাও। বলে কি করবে? বলে দুটো কানে তোমার কথা শুনে, লীলা শুনে পিপাসা মেটে না, যাতে 10,000 কানে তোমার নাম রূপ লীলা শুনে আস্বাদন করতে পারি, 10,000 কান দাও। বলে আর কিছু চাইবে? বলে হ্যাঁ, কানের ছিদ্র যেন সাগরের মতো হয়। বলে এই আবার কেমন চাওয়া? বলে হ্যাঁ, সাগরে যত নদ নদীর জল প্রবেশ করুক, সাগর বলে না আমি আর নিতে পারছি না, সাগর ছাপিয়ে যায় না। অসংখ্য নদী প্রবাহের স্রোতধারা যদি সাগরে মেশে, সাগর পূর্ণতা পায় না, সাগর স্থির থাকে। তেমন অনন্ত কোটি জন্ম তোমার নাম রূপ লীলা কানে গেলেও যেন কানের ছিদ্র বুঝে না যায়, কানের ক্ষুধা নিবৃত্তি না হয়, আমাকে এই বর দাও। এখন কর্ণের দুল হলো কানের দুল না। তবে আমাদের বৈদিক সংস্কারে আছে কান ফোটাতে হয়। বড় বড় রাজারা, ক্ষত্রিয়রা দেখবেন কান ফোটায়, এটা একটা সংস্কার আছে। আমাদের 22 বা 20 সংস্কারের মধ্যে একটা এটা। এটা দোষের না, কিন্তু কানের অলংকার। আরেকটি ঘটনা ঘটে গেল, যশোদার চুলগুলো আলায়িত ছিল। মন্থন করতে গেলে শরীর একটু হেলে দুলে যায়, তো চুলগুলো ধুলায় লুটোপুটি খায়। এই চুলগুলো মালতীর মালা দিয়ে বেষ্টন করে রেখেছে, ভারী মালতীর মালা। যশোদা লক্ষ্য করছেন, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কর্ম করছে, কিন্তু মালাগুলো, ফুলগুলো ঝরে ঝরে যশোদার পায়ে পড়ছে। বলেন, যশোদা বললেন, তোরা ছিলি মাথায়, তোরা আমার চরণে পড়ছিস কেন, অন্য জায়গায় না পড়ে? ফুলগুলো যেন উত্তর দিচ্ছে যশোদার বিবেক হয়ে, ভাগবত হয়ে, ওমা যারা গোবিন্দের লীলা কীর্তন চিন্তা করে, যারা ভগবানের স্মরণ মনন করে, তাদের মাথায় ভারী বোঝা থাকে না। তারা বোঝা থেকে নেমে তার চরণের দাস হয়ে যায়, তারা আর বোঝার ভারী হয় না। এজন্য যারা ভগবান চিন্তা করেন, তাদের মাথায় ওই মুহূর্তে কোনো দায়িত্বের বোঝা, সংসারের বোঝা থাকে না। আপনারা কত দূর দূরান্ত থেকে এসে বসেছেন, আপনাদের মাথায় এখন কারো সংসারের বোঝা নাই। এটাই কৃষ্ণ কথা শ্রবণের, এটাই হরিকথা শ্রবণের ফল। বোঝা সবাই চাপিয়ে দেয়, বোঝা কেউ নিতে চায় না। একমাত্র বোঝা নামাবার জায়গা হলো সাধু সঙ্গে হরিকথা। এখানে বোঝা নেমে যায়, বোঝা মাথায় আর ভারী হয়ে থাকে না, তারা প্রভুত্ব থেকে দাস হয়ে চরণে নেমে যায়। কি অবাক করা কাণ্ড দেখুন!
কৃষ্ণ ঘুম থেকে উঠেছেন, রাতে মা তার কমলাক্ষ নয়নে সেই কাজল দিয়েছিল। কৃষ্ণ ঘুম থেকে সেই কাজল মুছছে। আহা, ভগবানের কি রূপ! সেই অপরূপ সুন্দর বদনে অঞ্জলি রাতের কালীগুলো আর চোখে মুছতে মুছতে মার সামনে এসে ডাকছে, ও মা যশোদে। যশোদে কিন্তু যশোদা তন্ময় হয়ে গোবিন্দের গুণকীর্তনে ব্যস্ত। সুখদেব গোস্বামী তত্ত্বে ঝঙ্কার দিয়ে বলেন, এই দেখো, মন প্রাণ দিয়ে যদি ভগবানকে দেখা যায় তখন ভগবানের কাছে তোমায় যেতে হয় না। এই দেখো, ভগবানই ভক্তের কাছে চলে এসেছে। যশোদাকে ডাকছে, যশোদা শুনতে পাচ্ছে না। কতটা কৃপা হলে যশোদা, কতটা সৌভাগ্যবতী হলে আজ ভগবান এসে আঁচল ধরে ডাকছে, তবু ভগবানের ডাকেও সাড়া দেওয়ার ভাবনা নেই, ভজনে এতটা ডুবে গেছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, ভগবানের থেকে আরো আস্বাদনীয়, ভগবানের থেকে আরো প্রিয় ভগবানের ভজন। দেখুন, ভগবান আপনার সামনে আসলে কিছু হবে না যদি আপনার জীবনে ভজন না থাকে। বোঝা গেল কথাটি? ভগবান এসে যদি বলে আমাকে চাও না আমার নাম চাও, কি চাইবেন? ভগবানকে চাওয়াটা বুদ্ধিমানের কাজ না, তার নামটা চাওয়াই বুদ্ধিমানের কাজ। কেন জানেন? ভগবানকে আপনি ঘরে রেখে দিলে তাকে সময় মতো সেবা দিতে হবে, তার সুখ সুবিধা দেখতে হবে, তার সেবার পেছনে লেগে থাকতে হবে। আর ভগবান এক জায়গায় স্থির থাকতে পারেন না, তার লীলা আছে, তিনি নিত্য লীলায় চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরে চলে গেলেন, মহাপ্রভু 48 বছরে লীলা সম্পাদন করলেন। কিন্তু নাম চিরদিনই থেকে যাবে, নাম চলে যাবে না। ভগবান চলে যায়, নাম থেকে যায়। ভগবানকে পাওয়ার থেকে তার ভজন পাওয়াটা আরো আস্বাদনের। এ কথা ভক্তরাই বলেছে, প্রভু তোমার যে নাম রূপ লীলা যখন ভজন করি তখন যে আনন্দ হয়। কংস তো কৃষ্ণকে দর্শন করলো, ভগবানকে তো দুর্যোধন দর্শন করলো, এদের তেমন কিছু হয়নি। মুক্তি পেলেও এরা প্রেম পায়নি, আস্বাদন পায়নি। এই জন্য আজকে যে হরি কথা আমরা শুনছি, হরি নাম শুনছি, এটা ভগবানের পাওয়ার থেকে বড় যদি শ্রদ্ধালু হয়ে আস্বাদন করা যায় হরি কথা। আরে ধ্রুব মহারাজকে দেখা দিয়েছে ভগবান, ধ্রুব বলছে আমি তোমাকে চাই না। আরে কি অবাক করা কথা! ধ্রুব আমাকে চাও না তো কি চাও তুমি? বলে কিছুই চাই না, আপনাকেও চাই না। কি মজার কথা! কাকে চাও? ভক্তি প্রবাহদাম মোহত হিমে প্রসঙ্গ। বলে প্রভু আপনাকে চাই না, আপনার শুদ্ধ ভক্ত যার হৃদয়ে ফল্গু ধারার ন্যায় অন্তঃসলীলা হয়ে আপনার নাম রূপ লীলা তরঙ্গ বইছে, তোমার সেই প্রিয় অনুরাগী ভক্তের চরণে বসে তার মুখে আমি তোমার কথা শুনতে চাই, তোমার লীলা শুনতে চাই, তোমাকে চাই না। কি চাইলেন ধ্রুব? তোমার প্রিয় কোন ভক্তের চরণে বসে তোমার অসমাপ্ত মাধুর্যময় নাম রূপ লীলা শ্রবণ করতে চাই, তোমাকে পেয়ে কি হবে? গোবিন্দ বলছেন, বলছে আসলে তুমি শিশু, তাহলে আমাকে পেতে পেয়েছো, আবার তুমি সাধনে ফিরে যেতে চাইছো। সাধ্য বস্তু তো আমি, আর শ্রবণ কীর্তন হলো সাধন। সাধ্য বস্তু পেয়ে কেউ সাধন চায়? তখন ধ্রুব বললেন, প্রভু আপনি ঠিক বলেছেন, আমি শিশু। তবে আপনাকেও একটা কথা বলি, যার মুখে গহ্বরে দ্বন্দ্ব নাই, শিশু, তার কাছে একটা ইক্ষুদণ্ড আগ দিলে সে চর্বণ করে রস পেতে পারবে? আমি তো শিশু, আমি তোমার মহিমা কি বুঝবো? তোমার ভক্তরা যখন ভক্তির দ্বারা, অনুরাগের দ্বারা, তোমার নাম রূপ লীলা ভজনের দ্বারা নিষ্কাশন করে রস আমাকে দেবে, শিশুদের ওটাই ভালো, তোমার রস মান করা। আগ দিলে শিশু রস নিঃশ্বাসন করতে পারবে না। আচ্ছা ধ্রুব, তুমি মুক্তি চাও না? এই জন্ম মৃত্যু চক্র থেকে, অভিশাপ থেকে মুক্তি চাও না? বলে আমি মুক্তি চাই না, মুক্তি আমার পেছনে ছুটে বেড়াবে। 5 বছরের বালকের ভগবত জ্ঞান। বলে কি করে? বলে প্রভু, যাদের মদিরা পান করা অভ্যাস, মদ, তারা সন্ধ্যার কালে 1-2 বোতল মদ খেয়ে নেয়,
কে ওই দুলতে থাকে, মদে মাতোয়ারা হয়ে মাতাল হয়ে দুলতে থাকে। আর প্রভু দুলতে দুলতে তাদের অঙ্গের বসন কোথায় খুলে যায়, খুলে পড়ে, ওরা নিজেরাও বলতে পারে না। আমি যখন তোমার ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা এই অমৃত পান করতে করতে আমিও যখন তোমার নামে তোমার প্রেমে মাতোয়ারা হয়ে যাব, তখন আমার মুক্তি কখন খসে পড়বে আমার জানার দরকার নেই, মুক্তি এমনিই খসে পড়বে। তোমার নাম রূপ লীলা শ্রবণের ভাগ্য দাও। এই হলো সিদ্ধান্ত। ভগবানকে পেয়ে আমরা খুব আস্বাদন করতে পারবো না যদি ভজন না থাকে। এই জন্য অনুরোধ করবো, আসুন আমরা ভগবানের ভজন করি। ভগবানের ভজনের মধ্যে দিয়েই আছে এই পরম প্রাপ্তি। আমাদের বিচার, আমাদের বিবেক শুদ্ধ হবে ভগবানের ভজনে। যশোদা মার পেছনে গোপাল কাঁদছে, আর কাঁদতে কাঁদতে আপনারা জানেন যশোদা যখন চেতনা ফিরে পেলেন, গোপালের কোলে উঠে তিনটে লীলা গোবিন্দ দেখালেন, যা বিস্ময়কর, যা সম্ভব না, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন। ভক্ত ভক্তিতে বিবশ স্বয়ং ভগবান। এখানে তো ভগবান নয়, এখানে যশোদা নন্দন, ব্রজেন্দ্র নন্দন। কি দেখালেন? ভগবানের ক্ষুধা নাই, আত্মকাম পূর্ণকাম, কিন্তু মায়ের দুধ খাওয়ার জন্য কাঁদছে স্বয়ং ভগবান, ক্ষুধা লেগেছে। এই দেখো, ভক্তির কাছে, ভক্তের কাছে আত্মকাম পূর্ণকাম ক্ষুধা তৃষ্ণার বহুত্বে ভগবানেরও ক্ষুধা লেগে যায় যদি ভক্তের কাছে আসে। ক্ষুধাটা মানে তো কামনা, দুধ পান করার কামনা। কামনা কি ভগবানের মধ্যে থাকে? এই দেখুন, আবার লোভও জাগালো, ভক্তের ভক্তিতে ভগবানের লোভ জাগাচ্ছে। যখন কড়াইটা নামানোর জন্য, দুগ্ধ বর্তন হচ্ছে, কড়াই নামানোর জন্য গোপালকে রেখে দিচ্ছে, তখন বলছে, মা আমি আরো বুকের দুধ খেতে চাই, আমার ক্ষুধা যায়নি, আরো খেতে চাই। এটার নাম লোভ, এটাও জেগে যাচ্ছে। আচ্ছা, ভগবানের ক্রোধ আছে তো? ক্রোধ জেগে গেল, যেই তাকে ফেলে তুলে কড়া নামাতে গেল, সেই ক্রোধে দন্ত ক্রোধান্বিত হয়ে ভাণ্ডগুলো ভেঙে দিলেন। ভগবানের কামনা, ক্রোধ, লোভ জাগিয়ে দেয় ভক্তের ভক্তিতে। আচ্ছা, অপরাধ করলে পায়ে বাঁধতে হয়, হাতে বাঁধতে হয়, উদারে বাঁধলেন কেন যশোদা? অপরাধীকে বাঁধি কোথায় আমরা? হাতে বা পায়ে। কিন্তু দামোদর কেন উদরে বাঁধলেন কেন? আসলে যশোদা গোবিন্দকে যশ দিতে এসছেন। শোনো ভগবান, তুমি যদি যশোদার কোলে না আসতে, তোমার এত যশ হতো না, এত খ্যাতি হতো না। উনি তোমার উদরে না বাঁধলে তোমার নাম দামোদরও হতো না। ভক্ত ভগবানকেই যশ দিচ্ছে, ভগবানকে আনন্দ দিচ্ছে। এ ভক্ত যে ভগবানকেও আনন্দ দিতে পারে, আনন্দময় সচ্চিদানন্দ ভগবানকে আনন্দ দিতে পারে। ভগবান আনন্দ পান কার কাছে? ভক্তি এবং ভক্তের কাছে। আর সেটা অর্জন করতে গেলে সাধু সঙ্গে ভজন চাই, নিষ্কাম ভগবানের উপাসনা চাই, কিছুই চাই না। ইহকাল পরকালে তোমার কাছে, কারো কাছে কিছুই চাই না, যেন তোমার ভজন করতে পারি। ছোট একটা দৃষ্টান্ত দিয়ে আজকে পাঠ বিশ্রাম করি। তাপ প্রবাহ, অনেকেই কষ্ট পাচ্ছেন, ব্রতের মাস।